গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা চলে এসেছি লালুদার গ্যারেজে মোবিল চেঞ্জ করতে। ঠিক আছে, তোমার মোবিল ফিল্টারের খানাটা বাইরে দিকে থাকবে, এটাকে সমানভাবে নাটটা কাটায় দিতে হবে, নাহলে কম বেশি হলে চুটকুলি মারা কেটে যাবে। হ্যাঁ ঠিক আছে। তো লালুদার গ্যারেজে এখন আমার গাড়ির ফিল্টার চেম্বারটা খোলা হচ্ছে, মোবিল ফিল্টার। তো এইখানে মোবিল ফিল্টারটা অ্যাডজাস্ট হয়, লাগানো হয় আর কি। তো এইখানে মোবিল ফিল্টারটা লাগানো হয় অ্যান্ড সব পুরোনো মোবিল যেটা ছিল ওটা বার করে দিয়েছি আমরা গাড়ি থেকে আমার, অ্যান্ড নিউ মোবিল ঢালবো। তারপরে চালিয়েও দেখবো, টেস্ট ড্রাইভ নেবো একটা কেমন লাগে গাড়িটা ঠিক হয়েছে কিনা। তো আমি মুতুলের 1040 মোবিলটাই বেশিরভাগ ডালি গাড়িতে, অ্যান্ড স্মুথনেসটা ভালো থাকে, তাই জন্য মুতুলটা এখন দেখছি বেশি স্পোর্টস বাইকে ইউজ হচ্ছে, তাই জন্য আমি মুতুলটা ইউজ করি। তো এখন মুতুলের মোবিলটা ঢালবো গাড়িতে অ্যান্ড দেখবো কি কেমন পারফরমেন্স থাকে। আগের পারফরমেন্সটা আমার গাড়ির ভালো ছিল, এই এতদিন পর মোবিলটা চেঞ্জ হলো আমার গাড়ির। তো মোবিলটা এখন অতটাও খারাপ হয়নি, মোটামুটি ঠিক ছিল মোবিলটায়। আর একটু চলতো, হার্ডলি 2000 বলছে, অনেক বেশি বলছে, আর 200-300 কিলোমিটার আই থিঙ্ক যেত। তো তার আগে আমি চেঞ্জ করে দিলাম, বেশি না গড়িয়ে ঘোরানোটাই ভালো। অ্যান্ড উল্টিয়ে পাল্টিয়ে যা পুরো ভিতরের যে মোবিলটা আছে, মানে রয়ে গেছে যে মোবিলটা, এক্সট্রা মোবিলটা, ওটাও বার করে দিলাম। এবারটি আমরা মোবিল যেটা কি বলে, মোবিলের যে ঢাকনাটা ওটা দেখাবো। এমন মোবিলের ঢাকনার মধ্যে একটি ফিল্টারের মতন থাকে, যেটা মোবিলে কোনো ডাস্ট বগেরা থাকলে বেরিয়ে যায়, ওইটার মধ্যে ছাঁকা হয়ে যায়। এইখানে অ্যাডজাস্টটা হয় নিচে MT-15 একদম তলে, মোবিলের যে নাটটা আর কি, যেখান থেকে মোবিলটা বের করানো হয়, পুরোনো মোবিলটা। অ্যান্ড তারপরে অবস্থাটা দেখো, ফিল্টারের অবস্থাটা, মোবিল ফিল্টারের অনেক মানে বাজে অবস্থা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। মানে লালুদা বলছে যে আর কিছুক্ষণ চালালে অবস্থা খারাপ হয়ে যেত আমার গাড়ি। আর মোবিলটা দেখতে পাচ্ছ মোটামুটি ঠিক ছিল। অ্যান্ড আমরা মোবিল এবার ঢালছি আমার গাড়িতে মুতুলের। তারপরে এবারটি আরেকটা কাজ বাকি আছে আমার গাড়ির, যেটা হচ্ছে ডিসের কাজটা বাকি আছে। ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুটো ডিসটা চেক করব, যে কারণ অনেক ব্রেকিংটা অনেক প্রবলেম করছে আমার গাড়ির, অনেক দিন ধরেই প্রবলেম করছে, তো সময় পেয়েছিলাম নি। কতটা থাকবে, সব থেকে বেশি হলে ইঞ্জিন গরম হয়ে যাবে, বাইরে বেরিয়ে যাবে, মোবিল ঘুরতে পারবে না। লাও ঠিক আছে, মোবিল এতটাই এই গ্যাসটাও দিত, হ্যাঁ ওই গ্যাসটা পয়েন্টে মোবিল লাগে, ওগুলো বেশি মোবিল ঢেলে দিলে ইঞ্জিন গরম হবে। ঠিক আছে। আর ইঞ্জিনের নিচে একটা করা আছে, 850 ml এর মোবিল ঢালা হয়, এর থেকে বেশি ঢালা যাবে না। তো এইবার আমার ডিশের কাজ চালু হচ্ছে। তো ডিশটার আবার ঠিক ওপেন করা হচ্ছে এবং দেখা যাক কি অবস্থা পরিস্থিতি হয়েছে ডিশ অয়েলটার। অনেকই খারাপ অবস্থা হয়ে গেছে, পুরো জলের মতন হয়ে গেছে, তাই জন্যই আমার ব্রেকটা ঠিকঠাকভাবে ধরছিল না। তো এই অয়েলটাকে ফুল বের করাবো, পুরো জলের মতন হয়েছে, কালো হয়ে গেছে। এই ইঞ্জেকশনের মাধ্যমে আমরা জলটাকে পুরো বাইরে বার করে ফেলে দেবো, মানে অয়েলটাকে বার করে ফেলার পর এরপর ব্রেক অয়েল ঢালবো আমরা। তো এখন বার করুক লালুদা, তারপর আমরা দেখবো যে কী পরিস্থিতি দাঁড়ায়। পরিষ্কার হোক, তারপর দেখা যাবে। তো পুরো পরিষ্কার হয়ে গেছে, এরপর কাপড় দিয়ে একটু ওয়াশ করে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছ পুরোটা ওয়াশ হয়ে গেছে এবং একটুকুনো নেই আর। তো এরপরে এই যে কাপড় দিয়ে ওয়াশ করা হচ্ছে, ভালো করে ওয়াশ করে দেওয়ার পর তারপরে আমরা ঢালবো আমাদের ব্রেক অয়েলটা, .3 ব্রেক অয়েলটা ঢালবো আপাতত। একদম ফুল ক্লিয়ার হয়ে গেছে, একদম পরিষ্কার, এবং এতে আমরা .3 অয়েলটা ঢালবো। অয়েলটাও আপনাদেরকে দেখাবো কি আমি কোন অয়েলটা ঢালি। তো এই অয়েলটা আপাতত ঢালি, অয়েলটা কালারফুল রেড কালার হবে। ঢালা হয়ে গেলো ব্রেক অয়েলটা, অ্যান্ড তারপর আমরা লাগিয়ে দেবো ঢাকনাটা। এবং এটা চেকিং চলছে যে ব্রেকটা ঠিকঠাক, মানে ভিতরের যে জমা তারের যে অয়েলটা ওটা বার করে দেওয়া হলো, ব্রেক করে পুরোনো অয়েলটা পুরোটা ড্রাই করে দেওয়া হলো। এই যে এটা হচ্ছে .3 ব্রেক অয়েল। অ্যান্ড এখানে আমার হ্যান্ডেলটা, মানে ব্রেকটা লিভারটা খুলে দিয়েছি, খোলার পর
আবার লাগানো হবে, অ্যাডজাস্ট করা হবে, কারণ আগেরটা অনেক ডিস্টার্ব করছিল, তাই জন্য খুলে সেটিং করে আবার নাটটা ভালোভাবে টাইট দেওয়া হলো। অ্যান্ড টাইট দেওয়ার পর আমরা দেখবো, একবার চালিয়ে আমরা দেখবো, চালানোটা আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ আমার কাছে মাউন্ট কিছু নেই, মানে হোল্ডার কিছু নেই, যার জন্য আমি চালানোটা দেখাতে পারবো না। তো আপাতত লাগানোটাই দেখাতে পারবো এর মধ্যে। এবং পিছনের ব্রেকেও মানে যে ব্রেকিং জায়গাটা ছিল, যে অয়েল ঢালার জায়গাটা ছিল, ওটাতেও আমার পুরো একদম অয়েলটা ড্রাই হয়েছিল। তো পিছনেরটাতেও আমরা ব্রেক অয়েল ঢাললাম, ঢালার পর ওইখানেরও সেম কেস করলাম, ভিতরের যে জমে থাকা ব্রেক অয়েলটা পুরোটা বার করে দিলাম ব্রেকিং করে। এবং তো এই যে এটা রিং রেঞ্জ দিয়ে খোলা হচ্ছে, খোলা দেওয়ার পর ব্রেকিং করে মানে ভিতরের জমে থাকা যে অয়েলটা, পুরোনো অয়েলটা, ওটাও বার করে দেওয়া হবে। এই যে পুরো নাটটা একটু লুজ করা হলো, করে ব্রেকিং করে এই যে অয়েলটা বেরিয়ে গেল। আবার এয়ার ফিল্টারটা উপর থেকে ড্রাই ওয়াশ করে কমপ্লিট করলাম। তো